দেখেছেন এই ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হওয়ার পরেই যে বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, আমরা দেশে বিদেশে, আমরা সচেতন মহলে, আমরা যারা আন্দোলন করেছে, যারা বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে, আমরা সবসময় বলে আসছি এই গভর্নমেন্ট কতটা সফল, কতটা বিফল, এর অন্যতম স্ট্যান্ডার্ড হচ্ছে এপিডির হত্যাকাণ্ডের বিচারটা কতটুকু করেছে। আমরা শুরুতেই দেখেছি যখন কমিশন নিয়ে টালবাহানা শুরু হলো, তখন কিন্তু আমরা দেখেছি আমাদের মাইন সরকার সহ আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পূর্ণ সমর্থনে আমরা এই কমিশনের জন্য আমরা আন্দোলন করেছি এবং সেখানে কমিশন গঠিত করা হয়েছে। প্রিয় সহযোদ্ধা, ইতিমধ্যেই আপনাদের উল্লেখযোগ্য সংখ্যক আমাদের বিডিআর ভাইদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। প্রিয় সহযোদ্ধা, আপনাদের যে কমিশন যেটি গঠিত হয়েছে, এই কমিশনের একটি ধারা নিয়ে আপনাদের সবার এবং আমাদের সবারই হচ্ছে প্রশ্ন রয়েছে। সেখানে বলা হয়েছে অতীত সরকার যেই রায় দিয়েছে, অতীতের ফ্যাসিস্ট সরকার যে রায় দিয়েছে সেটিকে অব্যাহত রেখে পরবর্তী বিচার কার্যক্রম পরিচালিত করতে হবে। আমরা সেই জায়গা থেকে প্রিয় সহযোদ্ধা, আমরাও সেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছি, আমরা সেটি নিয়ে প্রস্তুত তুলছি এবং আমরা সেটি নিয়ে প্রস্তুত তুলব। আমরা আমাদের জায়গা থেকে নিশ্চিত করতে চাই আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের কতটুকু বিচার হয়েছে, কতটুকু সুবিচার নিশ্চিত করতে পেরেছে এই ইন্টারিম গভর্নমেন্ট, সেটির উপরেই কিন্তু এই সরকারের সফলতা ব্যর্থতা নির্ধারিত হবে। একই সাথে প্রিয় সহযোদ্ধা, এটিও আমাদেরকে মনে রাখতে হবে এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে এমন কোনো কাজ করতে বাধ্য করা যাবে না যেটি হচ্ছে বিচার প্রক্রিয়াকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে। একই সাথে আমাদের এটিও নিশ্চিত করতে হবে যাতে করে বিচারিক যতগুলো মানদণ্ড রয়েছে এই বিচারক মানদণ্ডগুলি নিশ্চিত করে আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের যে ভাইয়েরা যারা ভিক্টিম হয়েছে সেই ফ্যামিলিগুলো যেন ইনসাফ পায়, সেই ফ্যামিলিগুলোর মধ্যে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়। তারা 16 বছর ধরে নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, চাকরি বঞ্চিত একটা ফ্যামিলি কিভাবে যায় সেটা আমরা অনুধাবন করতে পারি। কিন্তু আমরা যদি বিচার প্রক্রিয়াটি ইন্টারন্যাশনাল মান নিশ্চিত না করে, আমরা যদি অত্যন্ত তড়িঘড়ি করে এই বিচারটি করার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে বাধ্য করি, আমরা যদি এই ধরনের কর্মসূচি দেই, তাহলে সেটিকে নিয়ে আবার পরবর্তীতে আবার প্রশ্ন উঠতে পারে। আমরা চাই এই ইন্টারিম গভর্নমেন্টই হচ্ছে এই বিডিআর হত্যাকাণ্ডের হচ্ছে পূর্ণাঙ্গ সমাধান করুন, এবং সেটি করতে গিয়ে আমরা বারবার যখনই কথা বলেছি, আমরা যখন আইন মন্ত্রণালয়ের কথা বলেছি, যখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেছি, তখনই তাদের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। অতীতের ফ্যাসিস্ট আচরণ আমরা এই সরকার থেকে এখনো পাই নাই। আপনারা কেউ বলতে পারবেন না এখনো পর্যন্ত ঢাকা শহরে 160টা আন্দোলন হয়েছে, কোন সরকার কিন্তু এখনো পর্যন্ত বলতে পারবে না এই আন্দোলনকে আগে থেকে কোনো বাধা দিয়েছে। যত যৌক্তিক হোক অযৌক্তিক হোক, সরকার কিন্তু বাক স্বাধীনতায়, সমাবেশের যে স্বাধীনতায়, সেই জায়গায় কিন্তু সরকার শতভাগ একটা উদাহরণ সেট করে দিয়ে দিয়েছে। কিন্তু আমরা চাই না এপিডিআর হত্যাকাণ্ডের বিচারের যে আন্দোলনটি রয়েছে, আপনাদের যে ন্যায্য দাবিটি রয়েছে, এই দাবিটি কোনোভাবে বিতর্কিত হোক, এখানে কোনোভাবেই আপনাদেরকে ভিন্ন খাতে পরিচালিত করা হোক। সেই জায়গা থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা কিন্তু এই আন্দোলনে শুরু থেকেই, আপনারা অস্বীকার করার কোন সুযোগ নেই, শুরু থেকে আমাদের নেতৃবৃন্দরা কিন্তু আপনাদের সামনে রয়েছে, আপনারা কিন্তু শুরু থেকেই তাদেরকে পাশে পাচ্ছেন। বিষয়টি কিন্তু এমন না, বিষয়টি কিন্তু এমন না যে আমরা আপনাদের যখন আন্দোলন এই পথে এসেছে তখন আপনাদের সাথে যুক্ত হয়েছি। প্রিয় সহযোদ্ধা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই সরকার সবসময় আলোচনার দরজা উন্মুক্ত করে রেখেছে। আপনাদের যে দাবিটি রয়েছে কমিশনের সংস্কার, কমিশনের ধারাটি নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, আপনাদের বিচার প্রক্রিয়া যেন ত্বরান্বিত হয় সেটি নিয়ে আপনাদের প্রশ্ন রয়েছে, এবং যারা সুবিচার নিশ্চিতের পরে যাদেরকে আবার চাকরি যদি বিধি অনুযায়ী চাকরিতে নিয়োগের কোন সুযোগ থাকে সরকারের কাছে, সেটিকে যেন বিবেচনা করা হয়। নচেত চাকরিতে যদি অন্তর্ভুক্ত করে সুযোগ যদি না থাকে, তাহলে তাদেরকে আবার ভিন্ন কোন ধরনের কর্মসংস্থানের সুযোগ রাষ্ট্রকে করে দিতে হবে, তাদেরকে পুনর্বাসনের সুযোগ রাষ্ট্রকে করে দিতে হবে, তাদেরকে সামাজিক সম্মান রাষ্ট্রকে করে দিতে হবে। আজকে আপনারা দেখেছেন বিডিআরকে যেভাবে হত্যাকারী হিসেবে আমাদের চিহ্নিত করেছে, আজকে জাতীয়ভাবে আমরা তাদেরকে বীর হিসেবে আমরা চিহ্নিত করি। প্রিয় সহযোদ্ধা, সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, এই সরকার যেহেতু তার উন্মুক্ত রেখেছে, চর্চা উন্মুক্ত রেখেছে, সেই জায়গা থেকে আমরা
আমরা করজোড়ে আপনাদের কাছে অনুরোধ থাকবে, অন্তত প্রত্যেক 15 দিন পর পর আপনারা একটা প্রতিনিধি দল আমাদের যিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, আপনারা তাদের সাথে বসুন, কথা বলুন। আমরা এই সপ্তাহের মধ্যে আমরা এই আইন মন্ত্রণালয়ের পরামর্শে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু এই বিষয়ে যুক্ত, আমরা তাদের পরামর্শে এই সপ্তাহের মধ্যে আমরা দায়িত্ব নিচ্ছি যে আমরা তাদের সাথে, আমরা তাদের অনুমতি ক্রমে আপনাদের প্রতিনিধির সাথে একটা মিটিং আমরা নিজেরাও সেখানে অংশগ্রহণ করবো। একই সাথে এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা একটা মিটিং করলাম, তারপরে চলে গেলাম, আমাদেরকে পেপার পত্রিকা থেকে আমাদের কি খবর নিতে হবে সেইটা না, বরং আমাদেরকে অন্তত 15 দিন পর পর আমাদের এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদেরকে সরাসরি সেটা ফিডব্যাক দিতে হবে। এবং প্রত্যেক 15 দিন পর পর আইন মন্ত্রণালয় যেন আমাদেরকে ফিডব্যাক দেয়, আপনাদের প্রতিনিধির সাথে তারা যেন নিয়মিত মিটিং করে আমরা সেগুলো আবেদন আমরা জানাবো। প্রিয় সহযোদ্ধা, আপনাদেরকে অনুরোধ করছি, আমরা এই সরকারকে কোনোভাবে আমরা চাই না আন্তর্জাতিক আপনাদের এই বিডিআর হত্যাকাণ্ডের যে বিচারটি রয়েছে সে বিচারের প্রতি, কিন্তু সেই বিচার প্রক্রিয়ার প্রতি পুরো আন্তর্জাতিক মিডিয়ার সেখানে হচ্ছে আপনার দৃষ্টি রয়েছে, সুতীক্ষ্ণ দৃষ্টি রয়েছে। এবং আপনারা ভুলে গেলে চলবে না যে আধিপত্যবাদী যে আমাদের পাশের দেশটি রয়েছে, যারা এই বাংলাদেশকে তাদের একটি রাজ্য বানাতে চেয়েছে, তাদের কিন্তু সুতীক্ষ্ণ দৃষ্টি সেখানে রয়েছে। আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আপনারা যে এখানে বসছেন, আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, 64 জেলা থেকে আসছেন, আপনাদেরকে এইভাবে আসার আর কোনো প্রয়োজন নাই। আপনাদের প্রতিনিধির মাধ্যমেই এই সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা অনুমতি ক্রমে তাদের সাথে আমরা মিটিং এ বসবো। একই সাথে এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে, যাতে করে এখন আপনারা যদি আমাকে না মানেন, আপনারা আমাকে না মানতে পারেন, আপনারা মানবেন কি মানবেন না আমি সেখানে আপনাদেরকে চাপিয়ে দিতে পারি না। আপনাদের মানাটা আপনাদের উপরে নির্ভর করবে। আপনাদের দাবির ন্যায্যতা এই বিষয়টি আপনারা এটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, এটি একটি ন্যায্য দাবি। এখন আপনারা মানবেন কি মানবেন না সেটি আপনাদের বিষয়। আমি আপনাদেরকে, এই সরকারও আপনাদেরকে জোরপূর্বক এখান থেকে কোনো উঠিয়ে দেওয়ার কোনো তারা করে নাই, প্রচেষ্টা করে নাই। এখন সিদ্ধান্ত আপনারা নেবেন যে এই বিচার প্রক্রিয়াটিকে আপনারা এইভাবে প্রশ্নবিদ্ধ দূর করে পুরো দেশে ইনস্ট্যান্ট কোন বিচার প্রক্রিয়া কোনোভাবে সুস্থভাবে সম্পূর্ণ করা সম্ভব নয়। এখন এই সিদ্ধান্ত আপনারা নেবেন, আমরা এমন একটি বিচার প্রক্রিয়ার দিকে যাবো যে বিচার প্রক্রিয়া নিয়ে কিছুদিন পরে আমাদের প্রশ্ন উঠবে, নাকি আমরা আইন মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়কে আমরা যথেষ্ট সময় দেব। আপনারা আমাকে নাই মানতে পারেন, আপনাদের স্বাধীনতা রয়েছে আমাদের না মানার। আমরা আপনাদের অবস্থানকে সম্মান জানাই, আপনাদের অবস্থানে আপনারা যদি আমার কথা নাও মানেন, আমি আপনাদেরকে একবারের জন্য বলবো না যে আপনারা রাস্তা থেকে উঠে যান, আমি একবারের জন্য বলবো না। কিন্তু আমরা বলতে চাই, এই 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে, 8ই আগস্ট সরকার গঠন হয়েছে, 9ই আগস্ট থেকে যে বিষয়টি নিয়ে আমরা ডিল করছি সেটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের বিচার।